আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন, সকলের কাছ থেকে এই আশা করি। তো এর আগে 2/7/2025 বায়াতের বিষয় পার্ট 9 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে আল্লাহর নাম ও সাহায্য নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা যাদাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। মুসনাদে আহমেদের একটা হাদিস বলবো আজকে। আর এই হাদিসটা আছে তাফসিরুল ইবনে কাসির, জিলদ নম্বর 1, পেজ নম্বর হচ্ছে 617। হাদিসটা এই যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু কে, ওনার বন্ধু হচ্ছে কুরাইজি গোত্রের একটি ইহুদি ব্যক্তি কে বলেছিলাম যে তোমাদের নবী মুসা আলাইহিস সালামের তৌরাত কিতাবের কিছু অংশ আমাকে লিখে দিতে, লিপিবদ্ধ করে দিতে। যদি আপনি বলেন তাহা আপনার সামনে পেশ করব, অর্থাৎ আবৃত্তি করে শোনাবে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগান্বিত হয়ে গেলেন এবং চেহারা মুবারক লাল হয়ে গেল। এই চেহারা মুবারক লাল হয়ে যাওয়া দেখে আব্দুল্লাহ বিন সাবেত নামক এক সাহাবী ওখানে ছিলেন। তো বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে আপনি কি দেখতে পাচ্ছেন যে আমার রসুল কষ্ট পাচ্ছে বা আমার রসুল রাগান্বিত হয়ে যাচ্ছে? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ভুল বুঝতে পেরে তখন তিনি এলান করলেন যে আমি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে আমার রব হিসেবে বা প্রতিপালক হিসেবে পেয়ে ও ইসলামকে দিন ও ধর্ম হিসেবে পেয়ে ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে পেয়ে আমি খুব খুশি আছি বা গর্বিত। ঠিক আছে। তো পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ কমে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ কমে যায় তখন তিনি বলেন যে কসম ওই সাত্তার জিনার হাতে আমার জীবন, অর্থাৎ আল্লাহর কসম খেয়ে বলছেন যে যদি তোমাদের মাঝে এখন মুসা আলাইহিস সালাম হাজির হয়ে যায় বা এসে পড়ে আর তোমরা আমাকে ছেড়ে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে তিনার আনুগত্য করো বা তাবেদারি করো বা অনুসরণ করো, তাহা আল্লাহর নজরে গুমরাহি মান্যতা হবে। এই কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে আমাদের রসুলের কত বড় পাওয়ার, সমস্ত নবীর থেকে উচ্চমানের নবী হচ্ছে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক আছে। তো এবার দ্বিতীয় কথা বললেন যে দুনিয়ার সকল নবী রসুলদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তোমরা, যাহা আমার হিস্সায় এসেছো। আর নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাহা তোমাদের হিস্সায় পেয়েছো। বোঝা গেল তো মানে কত বড় আমার রসুলের পাওয়ার। আচ্ছা, হয়ে গেল। এটা আবু ইয়া আলা নামক কিতাব থেকে একটা হাদিস পেয়েছি, সেটা হচ্ছে যে আহলে কিতাবি। এর আহলে কিতাবির অর্থ হচ্ছে যে আগের নবী রসুলদের উম্মত দেখারে, মানে আল্লাহ বলছে যে আহলে কিতাবি যাহারা নবী রসুলদের আসমানি কিতাবকে বিচ্ছিন্ন করে দিয়েছে। মানে আমাদের কোরআনকে একটা অক্ষরকে বদলানো যায় না, কিন্তু তাদের যে বাকি 103খানা কিতাব এসেছিল তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে নিজের মানে মনোবৃত্ত ঢুকিয়ে, যার ফলে তো সেই সব ইয়েগুলো যাহারা নিজেরাই গুমরাহি হয়ে গেছে, নিজেদের নবীর কিতাব আল্লাহর কিতাবকে যে নষ্ট করে ফেলেছে তারা নিজেরা গুমরাহি হয়ে গেছে। ওদের কাছে দিন সম্বন্ধে জেনে কোনো লাভ আছে কি? জানতে গিয়ে এ তো হতেই পারে না। এরম ওই তাদের কিতাবের জ্ঞান অর্জন করা আর ইসলামের কোরআনের জ্ঞান অর্জন করা সমান হয় না। তো এ হতেই পারে না তোমাদেরকে। তাই সে বাতিল শিক্ষা দিয়েছে বা সত্যকে মিথ্যা ধারণা করিয়ে দেবে। ওই জন্যে ওইখান থেকে সরে আসাই দরকার। যে এখন যে বাইবেল বলে যেটাকে বলছে বা তৌরাত যেটা বলছে, সে অরিজিনালটা চলে যাওয়ার কারণেই তো দ্বিতীয়টা বই আল্লাহ পাঠিয়েছে। দ্বিতীয় কিতাব তখনই পাঠাবে যখন প্রথমটা 51% নষ্ট হয়ে যাবে। 50-50%-এর বেশি যখন নষ্ট করে ফেলবে মানুষে, তখন তারপরে দ্বিতীয় কিতাব পাঠায় আল্লাহ। যাই হোক, যদি তোমাদের মাঝে মুসা আলাইহিস সালাম জীবিত হাজির থাকতো তাহলে ওনার জন্য আমার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা ছাড়া ও তার কাছে কোনো রাস্তা থাকতো না। এতে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদশায় যদি কোনো নবী এসে পড়তেন, সে যত বড়ই নবী হোক না কেন, তাহলে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবেই আসতে হবে। যেমন ঈসা আলাইহিস সালামের বিষয়। ঠিক আছে। ঠিক আছে। তারপর যদি মুসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম যদি জীবদশায় হাজির থাকতো, এছাড়া যদি সৈয়দ উল আম্বিয়া অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নেম, মানে ওটা আর কি ওনার পদ, উচ্চ পদ। সৈয়দুল আম্বিয়ার অর্থ হচ্ছে আম্বিয়াদের নেতা।
সৈয়দ মানে নেতা, আম্বিয়া মানে হচ্ছে নবী, মানে নবীদের নেতা হচ্ছে সৈয়দুল আম্বিয়া। যদি দুনিয়ায় এসে নবুয়ত হতো তাহলে অন্য নবীর জন্য রসুল সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করা তার জন্য ওয়াজিব হয়ে যেত। ঠিক আছে। আরেকটা আছে যে এই বিষয়টা মিরাজের রাত্রিরে বাইতুল মুকাদ্দাসে সকল আম্বিয়ার ইমামতি করিয়েছিলেন আমার আল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ইমাম বানিয়ে। এটা আল্লাহর হুকুমে হয়েছিল। তখন হলেন সৈয়দুল আম্বিয়া। সেই দিন থেকে উনি সৈয়দুল আম্বিয়া হলেন। ওনার একটা ট্যাগ বা ওনার একটা ওঁধা লেগে গেল, বা আম্বিয়াদের ইমাম। এরপর কোনো নবীর উম্মত যদি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে গ্রহণ না করে তাহলে সে কাফির হয়ে যাবে। এই হাদিসের বই থেকে বলছি আমি। যদি ভালো লাগে এটা তাহলে শেয়ার করবেন। যদি আমার কোনো ভুল হয়ে যায় আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। আপনার সঙ্গে জুড়ে থাকুন আর ইসলামিক জ্ঞান অর্জন করুন আল্লাহর ওয়াস্তে। সঠিকটা আমি যেটুকুন পারবো সেইটুকুন বলবো। এটা আমার বিজনেস নয়, ব্যবসা নয়। আমি আল্লাহর ওয়াস্তে কাজ করছি, আমার ইসলামের ওয়াস্তে কাজ করছি। আল্লাহ হাফিজ।